المحجبين المقربين ولعنة الله على أعدائهم وغاصب حقوقهم ومنكر فضائلهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كتابه القرآن المجيد والفرقان الحميد وهو أصدق القائلين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. إنما أنت منذر ولكل قوم حاد. صدق الله العلي العظيم. صلوات। সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বহুদিন পর আপনাদের সামনে এসেছি আজ মাহফিলে নূরে অংশগ্রহণ করতে। অবশ্যই আপনাদের এই মাহফিলে নূর পরিবেশন করার জন্যে, আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া আদা জানাই এবং এই মাহফিলের মোবারকবাদ জানাই। হরিপুর গ্রামে এত বড় মাহফিল, এত সুন্দর মিলাদ ও মাহফিলের আয়োজন আল্লাহ কবুল করুন। অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে। খুবই সুন্দর পরিবেশ এবং আমার যুবক ছেলেরা ভাইরা যারা রাস্তায় ছিল সবাই এসে গিয়েছে। যদিও কেউ রাস্তায় বাইরে দিকে ওদিকে থাকে, তাদের বলবো আমার সামনে জায়গা খালি আছে, এই জায়গা খালি থাকবে আর আমরা কেউ এদিকে ওদিকে থাকব, এটা খুব নিন্দনীয়, খারাপ ও অপরাধ। আর যদি আছি মাওলানা সাহেবরা বা কবিগণেরা যে এত সুন্দর সুন্দর কবিতা, গজল বা মাওলানা সাহেবদের মুখ দিয়ে মূল্যবান কোরআন ও হাদিসের রশনিতে আলোচনা, শের, শায়রি, কবিতার মাধ্যমে আমরা শুনছিলাম। অনেকটি বই পড়ার পরে 4 লাইন কবিতার মধ্যে ঘটনা আনতে হয়। অতএব কবিতা খুব কঠিন জিনিস। এই শের, শায়রি, গজল এর মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো ইরান তো কখনো ইরাক, কখনো শাম, কখনো দামেস্কার, কখনো ইয়াজিদের পার্লামেন্টকে নিস্ত নাবুদ ধ্বংস করে দিচ্ছে কবিতার মাধ্যমে। কখনো মাওলা বা পাক পঞ্জতনের ফজিলাত গুণগান বয়ান হচ্ছে, তো কখনো ইয়াজিদকে দাফন করা হচ্ছে। এই যে কবিতার মাধ্যমে কবিরা আবৃত্তি করে, যদি সত্যিকারের আমরা মনোযোগ সহকারে শুনি, এত ভালো লাগবে, এত ভালো লাগবে যে সারা বছর আমরা অপেক্ষায় থাকব আবার কবে সেই দিন আসবে যেদিন মাহফিলে নূর আমরা আবার অনুষ্ঠিত করব। এবং যদি এই মাহফিলে নূর আবার করেন আপনারা, 1 বছর পর এই কবিদের দেখতে পাবেন, এই ওলামায়ে কেরামদের দেখতে পাবেন। এত সুন্দর লাইটিং করে সাজিয়ে মাহফিল করে যদি আমরা মাহফিলে বসে, মিলাদে বসে কোরআন ও হাদিসের কিছু কথা না শুনতে পারি, না বুঝতে পারি, তাহলে আমার বেকার হয়ে গেল না আজকের দিন? বরবাদ হয়ে যাবে না আমার জিন্দগি? বেকার হয়ে যাবে না আমার জীবন? যদিও এখনো কেউ বাইরে থাকে, তাকে বলবো কমস কম মাহফিলের শেষে যে তাবারুক আছে সেইটা হালাল করার জন্যও মাহফিলে এসে বসলে ভালো হবে। মাহফিলের শেষে যে তাবারুক আছে সেটা তো হালাল করতে হবে না, জায়েজ করতে হবে। তো মাহফিল যদি আমি না শুনি, মাহফিলে যদি আমি না বসি, আল্লাহ আল্লাহ রসুলও দিন ইসলামের কথা না শুনি, সারা বছর বাজি ফাটানো যাবে, এই মাহফিল সারা বছর হবে না। এই মাহফিল সারা বছর হবে না। অতএব যে বাজি ফাটাচ্ছে, এই মুহূর্তে ইমামে জামানা আসলে সে মুখ দেখাতে পারবে?
আমাদের আইতুল্লাহরা কি বলেছেন, যে এলাকায় তুমি থাকবে সেই এলাকার সাথে মিলেমিশে থাকবে। আমাদের এই বাজি পটানো কি এই এলাকার মানুষ মেনে নেবে? প্রতিটা মানুষ মন থেকে ঘৃণা করছে। প্রতিটা জিনিসের লিমিট আছে, হাদ আছে, সীমা আছে। সীমা লঙ্ঘন করা ঠিক না। এরপরও যদি কেউ বলে মাওলানা সাহেব আপনার কথা থাক, আমি বাজি পটাবো, তা আমি বলবো বাবা তুমি বাইরে থাকো, তবে এখানে না, কোনো মাঠে যাও, মাঠে যেয়ে বাজি পটাও, গ্রামের ভিতরে না। এই বাজির কারণে কোনো না কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে ইবলিস শয়তান এসে যেতে পারে, আমার আপনার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে পারে। এর চালে পড়লো, ওর ঘরে পড়লো, ওর গাড়ির ধারে পড়লো, এ রাগ করলো, ও কথা বললো, ঝগড়া করলো। আমরা মিলাদ করতে যেয়ে কারোর সাথে দ্বন্দ্ব করব না। আজ আমরা যে মাহফিলে নূর এখানে পালন করছি, মানুষদেরকে বোঝানোর দরকার কার বাপ আছে কি না আমরা জানি না, আমার বাপ আছে। অর্থাৎ বোঝাতে চেয়েছি কার ইমাম আছে কি না আমরা জানি না, আমাদের ইমাম আছে। আর আমাদের ইমাম আছে বলেই আমরা আমাদের ইমামের জন্ম তারিখ পালন করছি। আজ কার জন্ম তারিখ পালন করছি? আমার বাপের না, মায়ের না, বংশের কারণ না, নবীর বংশের, নবীর সন্তানের, নবীর আখরি কড়ি, দ্বাদশতম ইমাম হযরতে হুজ্জত কায়েম আলে মুহাম্মদ ইমামে মেহদি আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করছি, এই না? সামনে যারা আছে একটু বাহবা করছে, পিছনে যারা আছে একটু কম বাহবা করছে। আমি প্রথম থেকে দেখছি আপনাদের উৎসাহিত করা খুব সুন্দর আছে, ভালো আছে। যেহেতু হরিপুর গ্রাম ইমাম বাড়িতে এই মেহফিল হচ্ছে, বিশ্ববাসী দেখছে, কেউ না কেউ লাইভ দেখাচ্ছে, ক্যামেরা হচ্ছে, সারা জীবন থাকবে এই প্রোগ্রাম। এই ওলামায়ে কেরাম এবং কবিরা এখানে এসেছেন। আগামী বছরের মধ্যে কে বাঁচবে কে বাঁচবে না জানি না, কিন্তু মেহফিলে নূর ইমামে জামানার জন্ম তারিখ পালন হচ্ছে। আমি কাল আমার একজন দাদাকে জিজ্ঞাসা করছিলাম, মাশাআল্লাহ দাড়ি অনেকটা লম্বা আমার সেই দাদার, তো আমি জিজ্ঞাসা করছিলাম দাদা আপনার যুগের ইমাম কে? বলে কি? আমি বললাম আপনার এই যুগের ইমাম কে? বলে তার মানে? আমাকে বলছে তার মানে? তো আমি উত্তর দিয়েছিলাম বিরাট মার মারবে কিন্তু। বলে কে? বলে আমি বললাম পরে দেখুন, বিশাল মার মারবে। বলে কে মারবে? একবার চোখ বন্ধ করে দেখুন। যুগের ইমামকে চেনেন না? যুগের ইমামকে জানেন না? বলে না তা তো জানি না। চিন্তা করুন, নামাজ একত্র কাজা নেই, যুগের ইমাম জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা রাদের 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন্নামা আনতা মুনজিরু ওয়া লিকুল্লি কওমিন হাদ, অবশ্যই তুমি ভয় দেখানেওয়ালা এবং প্রতিটি কওমের একজন একজন হাদি আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। সাথে আছেন তো? হ্যাঁ, এই হচ্ছে মাহফিলে নূর। নূর বর্ষণ হবে, উপরে তাকান তো নূর, চারিদিকে যেদিকে তাকাবেন তো নূর। এই হচ্ছে মাহফিলে নূর। আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা রাদে 7 নম্বর আয়াতে বলছে, ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ, অবশ্যই তুমি ডরানে वाला এবং हर कौम के लिए एक ना एक हादी होना जरूरी है। প্রতিটি কওমের জন্য একজন না একজন হাদি হওয়া প্রয়োজন। দেখুন আমার গা গরম হবে তো আস্তে আস্তে বলতে শুরু করবো, আলোচনা করবো। হ্যাঁ, हर कौम के लिए প্রতিটি কওমের জন্য একজন না একজন হাদি হওয়া প্রয়োজন। মনে রাখবেন, রাসূলুল্লাহর হাদিস পড়ি, মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামে জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মারা গেল আর তার যুগের ইমামকে জানলো না, চিনল না, বুঝলো না, তার মৃত্যু কাফিরের ন্যায় হবে।
একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে ব্যক্তি মারা গেল আর তার যুগের ইমামকে চিনল না, তার জামানার ইমামকে চিনল না, জানলো না, বুঝলো না, বলছে তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু হবে। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কলেমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি ঈমান রাখি, বিশ্বাস রাখি, আমার মৃত্যু কেন জাহেলিয়াতের মৃত্যু হবে? আল্লাহর নবী বলছেন কেন তুমি শুনোনি? আমি তো বারবার বলে এসেছি, প্রতিটি জামানার একজন একজন ইমাম থাকবে, প্রতিটি জামানার একজন হাদি ও রাহবার ও লিডার থাকবে। সেই হাদি ও রাহবার ও লিডারকে যদি তুমি না জানো, না চেনো, না বোঝো, তো তোমার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু হবে। আর জাহেলিয়াত অর্থাৎ মূর্খের ন্যায় হবে, মূর্খের ন্যায় অর্থাৎ কাফিরের মৃত্যু হবে। আমি নামাজ পড়েছি, বেকার হয়ে যাবে, আমি রোজা রেখেছি, বেকার হয়ে যাবে, আমি যাকাত দিয়েছি, বেকার হয়ে যাবে, আমি হজ করেছি, বেকার হয়ে যাবে, যদি না আমি যুগের ইমামকে চিনি। যারা একটু সুবহানাল্লাহ বলছেন একটু বলে আমাকে উৎসাহিত করুন। পয়সা নেয় আর দেবেন না, যা দেওয়ার সবাই কবিরা দিয়ে দিয়েছে। আমার বেলা আর পয়সা আসবে না, লাস্টার থাকে, লাস্টার তো যা পয়সা দেওয়ার কবিরা নিয়ে নিয়েছে। আমার পয়সা না দিলেও একটু বাহবা করলে, মাশাআল্লাহ বাবা বললে, সুবহানাল্লাহ বললে চলে যাবে। নারে তাকবীর, আমার সাথে থাকবেন। প্রতিটি জামানার ইমাম আছে। এখন যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার ইমামকে, তো আপনি বলতে পারবেন না। আমি কালকের ওই দাদাকে বলছিলাম যে শুনুন এই যুগের ইমাম বলে, আমি ইমামে জামানার মারেফাত বলেছি। ইমামে জামানার মারেফাত বলতে সে মনোযোগ সহকারে শোনা তো দূরের কথা, অন্যজনের সাথে কথা বলতে শুরু করবে। কারণ কি? যে কথা তার বাপ শেখায়নি, মা শেখায়নি, হুজুর শেখায়নি, মাওলানা শেখায়নি, পীর শেখায়নি, ওলি শেখায়নি, আউলিয়া শেখায়নি, সেই কথা আমি বলছি, ও কথা ওর জন্য টক লাগছে, তিতো লাগছে। কিন্তু আপনি বলুন, কোরআন বলছে প্রতি কওমের জন্য একজন হাদি প্রয়োজন, হেদায়েত করনেওয়ালা। কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে তার ইমামের সাথে ডাকবো। নবীর হাদিস বলছে প্রতিটি জামানার ইমাম আছে, আর সেই ইমামকে না চিনে যে মারা যাবে তার মৃত্যু হবে কাফিরের ন্যায়। এখন এই জামানায় যদি আমি বলি আমার ইমাম নেই, তাহলে আমার মৃত্যু কি হবে? কাফেরের ন্যায় হবে, কাফেরের মতো হবে। তো আমার ইমাম আছে না নেই? আমার ইমাম থাকবে না থাকবে না? শুনুন, আমাদের ইমাম কতজন? 12 জন। তার মধ্যে কতজন ইমাম শাহাদাত বরণ করেছে? 11 জন ইমাম। দ্বাদশতম ইমাম, 12 ইমাম যে বলি, সেই 12তম দ্বাদশতম ইমাম এই জামানার ইমাম। যারা জানেন না জেনে নিন। যদি মনে করেন যে নামাজ যেন কবুল হয়, রোজা যেন কবুল হয়, হজ যেন কবুল হয়, কবরে যেন হিসাব দিতে পারি, ফেরেশতা যেন মারামারি না করে আমার সাথে, আমার 2 গালে না থাপ্পড় দেয়, আমার আযাব না দেয়, তাহলে জামানার ইমামকে চিনতে হবে। এই জামানার ইমাম যিনি আছেন, নবীর বংশের, নবীর সন্তান, ফাতেমা জাহরার আওলাদ, ইমামে হুসাইনের আওলাদ, নাম ইমামে মেহদি, জন্মগ্রহণ করেছেন শবে বরাতের দিন 255 হিজরি শাবান মাসের 15 তারিখে। জায়গা হলো ইরাকের সামরা শহরে। বাপ হাসান আসকারী, মা নার্জিস খাতুন। দিন শুক্রবার, সময় ফজরের নামাজের সময়। এরপরও বলবেন যে আমরা জানি না, এরপরও বলবেন যে ইমাম মেহেদী সে কে, যুগের ইমাম সে কে, কি সে? যদি বলা হয় তোমার ইমামকে, তাহলে কেন আমার মসজিদের ইমাম? আমি একজনকে বলেছিলাম বাদুরিয়া থানার কোনো একটি গ্রামের নাম বললাম না, আমি বললাম আপনার ইমামকে, বলে আমার মসজিদের ইমাম। তো আমি বললাম যে আপনার মসজিদের ইমাম যদি আপনার ইমাম হয়, তো মসজিদের ইমামের ইমামকে? বলে তা তো জানি না। আমি বললাম এই পথে চলেন, আসুন আমাদের কাছে হরিপুর গ্রামের এই ইমাম বাড়িতে আসুন। জাফরিয়া ইমাম বাড়ি না? এই জাফরিয়া ইমাম বাড়িতে এসে দেখে যান
জামানার ইমামকে বসিরহাটের মাওলানা বাগে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলা। তিনি কাদিয়ানী রদ কিতাবের মধ্যে লিখেছে, কিয়ামত আসতে যদি আল্লাহ একদিনও বাকি রাখে, সেই দিনকে এত লম্বা করে দেবে যতক্ষণ না ইমাম মেহেদী আসবে ততক্ষণ কিয়ামত হবে না। যতক্ষণ ইমাম মেহেদী না আসবে ততক্ষণ কিয়ামত হবে না। আর ইমাম মেহেদীর পরিচয় দিয়েছেন যে তিনি মা ফাতেমার আওলাদ হবে, তিনি হাসান বিন আলী বিন আবু তালিব রহমাতুল্লাহ আলাইহির বংশধর হবেন, তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের বংশধর হবেন। নবীর নামে নাম হবে, দেখতে নবীর মতো, কথা নবীর মতো, চলা নবীর মতো, বলা নবীর মতো। আর নবীর মেয়ে ফাতেমার আওলাদে ইমাম মেহেদী আসবে। আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলা এই কথা বলেননি যে তিনি জন্ম নেবেন। আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলা এটাই বলেছেন যে তিনি আসবেন, জহুর করবেন। জহুর করবেন, তিনি আসবেন, অর্থাৎ তার জন্ম হয়ে গিয়েছে 255 হিজরিতে জন্ম। যদি আপনি বলেন জন্ম হয়নি, তাহলে আমি আপনার কথায় একমত হব। এই জামানার ইমামকে আপনি একটু বলে দিন, ইমাম মেহেদীর জন্ম হয়নি, মেনে নিলাম, জন্ম হবে। তাহলে এখন ইমামকে আপনি বলবেন হযরত আলী ইমাম, কেউ বলবে ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম, কেউ বলবে ইমাম হুসাইন আলাইহিস সালাম ইমাম, কেউ বলবে ইমামে শাফি ইমাম, কেউ বলবে ইমামে মালিক ইমাম, কেউ বলবে ইমামে হাম্বলি ইমাম, কেউ বলবে ইমামে হানাফি ইমাম। আরে বাবা, এই জামানায় যদি বলা হয় তোমার প্রধানমন্ত্রীর নাম কি, তা কেউ বলবে রাজীব গান্ধী, কেউ বলবে ইন্দিরা গান্ধী, কেউ বলবে অটল বিহারী বাজপেয়ী, কেউ বলবে দেবগৌড়া। মারবে না মারবে না? বিরাট মার চলবে না? বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছে তার নাম নিতে হবে। ঠিক অনুরূপ যদি বলে তোমার কিতাবের নাম কি, আপনি যদি বলেন তাওরাত, কেউ যদি বলে জবুর, কেউ যদি বলে ইনজিল শরীফ, হবে? এও তো আল্লাহর কিতাব, মারবে। হ্যাঁ, এও তো আল্লাহর কিতাব। কেউ যদি বলে তোমার নবীর নাম কি, তো আপনি বলবেন আদম নবী, কেউ বলবে মুসা নবী, কেউ বলবে ঈসা নবী, কেউ বলবে ইব্রাহিম নবী। উদাহরণগুলো মনে রাখবেন, মাথায় গেঁথে নেবেন, বুঝতে সুবিধা হবে। আমি হয়তো হাসতে খেলতে বলে যাচ্ছি, কারণ মাহফিল মানে হেসে খেলে বলা। মোসাহেব তো করবো না, হেসে খেলে বলতে হবে, আপনারও হাসতে হবে, আমিও হাসবো। এটাই হচ্ছে মাহফিল। আমার হাসি না আসলো আপনারা হাসিয়ে দেবেন, আমি হেসে দেবো। তাহলে আল্লাহর কিতাব চারটি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। চারটি কিতাবকে মানি, কিন্তু কোন কিতাবের উম্মতি আমরা? কোরআন শরীফের। 1,24,000 নবীকে মানি, কোন নবীর উম্মত আমরা? শেষ নবীর। মানি সব নবীর, কিন্তু শেষ নবীর উম্মত। সব প্রধানমন্ত্রীকে মানি, এনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু এখন তানারা না। ঠিক ঠিক অনুরূপ যাদের যাদের ইমাম নাম নিয়েছে, সব ইমাম যা সেই জামানার ইমাম, কিন্তু ওই জামানার লোকদের ওনারা ইমাম। আলী আলাইহিস সালাম আমার ইমাম, হাসান আলাইহিস সালাম ইমাম, হুসাইন আলাইহিস সালাম ইমাম, সাইয়্যিদুল আবিদিন আলাইহিস সালাম ইমাম। কিন্তু কি আমাদের যুগের ইমাম? না, আমাদের যুগের ইমাম না। তাহলে ভাই আমার, মা ও বোনেরা, এই যুগের ইমাম কে? বলুন, আপনাকে প্রশ্ন করছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রশ্ন করছি, উত্তর দিন। এই যুগের ইমাম তাহলে কে? যেমন ওই চারটে কিতাবকে মানে, কিন্তু কোরআন হচ্ছে আমাদের কিতাব। সমস্ত নবীকে মানে, কিন্তু শেষ নবী হচ্ছে আমাদের নবী। ঠিক সমস্ত প্রধানমন্ত্রীকে মানে, কিন্তু শেষ যে এখন চলছে যে প্রধানমন্ত্রী, জানার এখন রাজত্ব দেশ হাতে আছে, তিনি তার নাম নিতে হবে, নতুবা বিএসএফ ধরবে আর মারতে মারতে নিয়ে যাবে। বিএসএফ ধরবে আর মারতে মারতে নিয়ে যাবে। ঠিক অনুরূপ এখানকার বিএসএফ ধরলে এই মার হবে, ওখানকার বিএসএফ ধরলে কি মার হবে? বিশাল মার পড়বে। যুগের ইমামের নাম কি বল? তখন আমি মাথা চুলকবো, দাড়ি চুলকবো, আর বলবো তা তো জানি না। সারা রাত মিলাদ শুনিয়েছিলাম, মিলাদ তো হয়েছিল, আমি তো বসার সময়ও পাইনি, বাজার খাবার কিনবো না, ভাই মিলাদে যাবো, মিলাদে বসবো। আর কোনোদিন তো হুজুরে কথা বলিনি ইমামে জামানাকে, যুগের ইমামকে আমি তো জানি না। ও ভাই, আল্লাহ রসুল বলো না মাওলানা বলো?
রসুল বড়। মাওলানা সাহেব বলছে ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্ম নেবে, আর আখরি নবী বলছেন ইমাম মেহেদী জন্ম নিয়েছে, সেই তোমার যুগের ইমাম। কার কথা মানবেন? কার কথা মানবেন? আখরি নবীর কথা মানতে হবে, কারণ তিনি বলেছেন যে শেষ জামানা যে ইমাম হবে আমার নামে নাম হবে হাসান আসকারী আলাইহিস সালাম। আর রবিউল আউয়ালের 8 তারিখে ইন্তেকাল করেছিলেন না, শাহাদাত বরণ করেছিলেন না 260 হিজরিতে, 255 হিজরিতে। ইমামে জামানার জন্ম কত হিজরিতে? শাবান মাসের 15 তারিখ শুক্রবার ফজরের নামাজের সময় ইরাক দেশের সামরা শহরে। পিতা হাসান আসকারী আলাইহিস সালাম, মাতা নার্জিস খাতুন, তিনি জন্মগ্রহণ করেছেন ঘরের মধ্যে। কিন্তু লোক জানে না, লোক মানে না। এর কারণ আছে। কারণটা কি? দেখুন, ঈসা নবী জন্মগ্রহণ করবে, নমরুদ জানতে পেরে, ফেরাউন জানতে পেরে 770,000 বাচ্চাকে কতল করেছিল যাতে মুসা পয়দা না হয়। ঠিক? কিন্তু মুসা পয়দা হয়েছিল না হয়নি? আটকাতে পেরেছিল? পারেনি। পিছন পর্যন্ত উত্তর দেবেন, বুঝতে সুবিধা হবে। মুসা নবী যাতে দুনিয়ায় না আসে চেষ্টা করেছিল, কোনো নারী পুরুষ স্বামী স্ত্রী যাতে এক জায়গায় না হয়, কোনো পুত্র সন্তান যাতে পয়দা না হয়। যারা পয়দা হয়েছে তাদের মেরে ফেলেছে, 70,000 বাচ্চাকে মেরেছে। তার মধ্যে মুসা পয়দা হয়েছে না হয়নি? মুসার মার গর্ভে মুসা ছিল, কেউ বুঝতে পারেনি। মানে একটা গর্ভবতী মহিলার দেখে যে বোঝা যায়, মুসার মাকে দেখে বোঝা যায়নি। আল্লাহর করিশ্মা ছিল এটা। ঠিক অনুরূপ ইব্রাহিম নবী যাতে দুনিয়ায় না আসে তাই নমরুদ চেষ্টা করেছিল। নমরুদও বহুত বাচ্চাদের মেরেছিল, কিন্তু ইব্রাহিমের মারও কেউ দেখে বুঝতে পারেনি যে পেটে বাচ্চা আছে। পাহাড়ের গুহায় গিয়ে সেখানে জন্মগ্রহণ করলেন ইব্রাহিম নবী। সেখানে তার মা গিয়েছিলেন, ইব্রাহিম নবী ওখানে জন্মগ্রহণ করলেন। এখানেও খবর রাখে না, পরে গিয়ে জানতে পারে। মুসা নবীকে আটকানোর চেষ্টা করেছে, পারেনি। ইব্রাহিম নবীকে আটকানোর চেষ্টা করেছে যাতে দুনিয়ায় না আসে, পারেনি। আব্বাসী খলিফা, উমাইয়া বংশ, এরাও চেষ্টা করেছিল। মোতামিল বিল্লাহ, মোতাজ বিল্লাহ, এই যত বিল্লা আছে না, বিল্লার দল, বিড়ালের দল, এরা চেষ্টা করেছিল যাতে ইমাম মেহেদী না আসে। কারণ নবী বলে গিয়েছে আমার পরে 12 জন ইমাম হবে, শেষ ইমাম ইমাম মেহেদী হবে। সারা কায়নাত তার হাতে থাকবে এবং কিয়ামত যতক্ষণ সে না আসবে হবে না। তাই আব্বাসীয় খলিফা আহলে বাইতের দুশমন ওরা বলেছিল ইমাম মেহেদীর পয়দা হতে দেব না। তো ইমাম মেহেদী কত নম্বরে? 12 নম্বরে। হাসান আসকারী কত নম্বরে? 11 নম্বরে। আয় হাসান আসকারীকে নজরবন্দি করো, হাসান আসকারীকে জেলের মধ্যে বন্দি করো। জেলের মধ্যে বন্দি রাখে, এত লোকজন দেখাশুনো করে, সহ্য না করতে পেরে আর বিভিন্ন ওয়াজ ও নসিহত আর কারিশমা দেখায় যে তার কারণে দয়া হয়, আবার ছেড়ে দেয়। ঘরে থাকো কিন্তু নজরবন্দি। আল্লাহর কারিশমা। কবে আমাদের আখরি ইমাম তার মায়ের গর্ভে এসছে, দুনিয়ার কেউ খবর রাখে না। জন্মগ্রহণ করার সময় হয়েছে, তাও খবর রাখে না। ঠিক শবে বরাতের দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোন দিন? শবে বরাতের দিন। যেদিন জন্মগ্রহণ করে ওই দিন আমার মা বোনেরা নিজের ছেলে মেয়েদের কি করে? বার্থডে করে। বার্থডে কিনা এই দিন জন্মগ্রহণ করেছিল, তাই এই দিন একটু কেক কাটি, খুশি করি, আনন্দ করি। আল্লাহ বলে তোরা তোদের ছেলে মেয়েদের বার্থডে করিস, আমি কায়নাত জুড়ে আমার ইমাম মেহেদীর বার্থডে তোদের দ্বারাই করাবো। তোরা না মানতে পারিস ইমাম মেহেদী জন্ম নিয়েছে, কিন্তু পায়েস থেকে করাবো তোদের, মিষ্টি মুখ করাবো তোদের হাত দ্বারাই। তোরাই মিষ্টি মুখ করবি, কেউ রোজা রাখবি, কেউ কোরআন পড়বি, কেউ ইবাদত করবি। আর আমার মেহেদী ইমাম মেহেদীর জন্ম তারিখ পালন করা হয়ে যাবে। নারে তাকবীর! ইমাম মেহেদী আলাইহিস সালাম শবে বরাতের দিন জন্মগ্রহণ করেছে। শবে কদরের ফজিলত কোরআন নাযিল হয়েছে। শবে বরাতের ফজিলত কি জন্য? ইমাম মেহেদীর জন্ম হয়েছে তাই। এত ফজিলত আছে শবে বরাতে, যুগের ইমাম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে তাই। কিন্তু 255 হিজরিতে জন্মগ্রহণ, যখন 60 হিজরি হয়
তার পিতাকে বিষ দিয়ে, আঙুর ফলের মাধ্যমে বিষ দিয়ে ওই জালিম বাদশারা শহীদ করে হাসান আলী ইসলামকে। রবিউল আউয়াল মাসের 8 তারিখে তিনি শাহাদাত বরণ, 1 তারিখে বিষ পান করেন আর 8 তারিখে তিনি শাহাদাত বরণ করেন রবিউল আউয়াল মাসে। ঠিক ইমামে জামানা ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, ঘরের ভিতরে আছে 5 বছর, কোনোদিন ঘরের বাইরে যায়নি, কেউ খবর রাখে না, শুধুমাত্র ঘরের লোক জানে, আর যারা খুব ঘরের মানে কাছে তারা ছাড়া বাইরে কেউ খবর রাখে না। 5 বছর বয়স বাপ শাহাদাত বরণ করেছে। বাপের জানাজা সেই বাদশাহ নিজের তরফ থেকে লোক পাঠিয়েছে, মানে ইমাম মেহেদী আলাইহিস সালামের চাচাকে বলছে তুমি জানাজা পড়ো। ইমাম মেহেদী আলাইহিস সালামের চাচা, ইমাম মেহেদী আলাইহিস সালামের পিতা হাসান আসকারীর জানাজা পড়ানোর জন্য যেই দাঁড়িয়েছে, 5 বছর বয়স তখন আমাদের এই শেষ ইমামে, তিনি আবা কাবা লেবাসে রসুল পাগড়ি সব কিছু পরে এবার সর্বপ্রথম ঘর থেকে বার হলেন। যেই ঘর থেকে বার হলেন লোকের তো চোখ দাঁড়িয়ে গেল। চাচার পিছন থেকে জামা টেনে ধরে সরিয়ে দিয়ে বললেন, চাচা সরিয়ে দাঁড়ান, মাসুমের জানাজা মাসুম পড়াবে। চাচা সরিয়ে দাঁড়ান, মাসুমের জানাজা মাসুম পড়াবে। চাচাকে সরিয়ে দিয়ে বাপের জানাজা পড়ালেন। পিতার জানাজা পড়ানোর পরে দাফন কাফন করার পরে এবার শত্রুরা বলছে, সেই ইমাম মেহেদী পয়দা হয়ে গিয়েছে। বলে হ্যাঁ সেই রকম তো মনে হচ্ছে, এই সেই ছেলে। বলে ধর, মার, কাট, ঘিরে ফেল। যেই সব বাড়ি ঘিরে ফেলেছে, ইমাম জামানা তখন ঘরের মধ্যে বাড়ি ঘিরে ফেলেছে। ঈসা নবীকেও মারার জন্য এসেছিল না, সব ঘিরে ফেলেছে। ধর 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 ধর, ঈসা নবীকে ধরবে। একেবারে সামনে যে সবথেকে বদমাশ, ঈসা নবীকে ধরবে। আল্লাহ সাথে সাথে ঈসা নবীকে 4র্থ আসমানে তুলে নিল। আর যে সামনে সারিতে ছিল শয়তানের দলের, ঈসা নবীর রূপ তাকে দিয়ে দিয়েছে। তার লোকেরা তাকে ধরে গোল পেরে মারা শুরু করেছে। ইতিহাস সবাই বলবে না, এরা মনে করে ঈসাকে আমরা মেরে ফেলেছি, কিন্তু ঈসা কোথায়? 4র্থ আসমানে। ঠিক অনুরূপ যে ইমাম মেহেদী আলাইহিস সালামকে মারার জন্য ঘর ঘিরে ফেলেছে, সেই মুহূর্তে আল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামকে গায়েব করে দিয়েছে, অদৃশ্য করে দিয়েছে। অদৃশ্য যে করে দিয়েছে, গায়েব যে করে দিয়েছে, কোরআনে সূরা বাকরার প্রথমেই আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আলিফ লাম মিম এই হরফে মুকাদ্দারাত আছে, মানে আলে মুহাম্মদ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত করবে মুত্তাকিদের। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সেই মুত্তাকি যাদের কোরআন হেদায়েত করবে তারা কারা? তারা হচ্ছে ওই ব্যক্তি যারা গায়েবের প্রতি ঈমান রাখবে। আল্লাহু আকবার। এই সেই গায়েব, যে ইমাম মেহেদী গায়েব আছে, ইমাম মেহেদীর প্রতি যে যে ঈমান রাখবে আল্লাহ তাদের হেদায়েত করবে, অন্য কোনো মানুষের না। লব্বাইক ইয়া মেহেদী, লব্বাইক ইয়া মেহেদী। আল্লাহর উপরে ঈমান কার নেই? যে যে ভাষায় বলুক না কেন, সে আল্লাহকে মানে, ভগবানকে মানে, গড, ঈশ্বর, রব, যে ভাষায় বলুক না কেন, আল্লাহকে দেখা যায় না কিন্তু সবাই মানে। আল্লাহর প্রতি ঈমান আছে, কিন্তু সবাই কি মুত্তাকি? নো, সবাই মুত্তাকি না। জান্নাত আছে, আমরা বলি জান্নাত আছে, দেখা যায় না কিন্তু আছে। অন্যরা বলে স্বর্গ আছে, তাহলে দেখা যায় না কিন্তু তার প্রতি তাদের বিশ্বাস আছে। তার মানে কি যারা বলে স্বর্গ আছে তারা তো দেখেনি, তাহলে কি কোরআন তাদেরও হেদায়েত করবে? কোরআন বলছে হেদায়েত তাদের করবে যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা গায়েবের প্রতি ঈমান রাখে। গায়েব অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ গায়েব করে দিয়েছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়েবে থাকাকালীন যে ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রতি ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, আল্লাহ বলছে আমি কোরআন তাদের কোরআনের দ্বারা হেদায়েত করাবো। আর আল্লাহর নবীর হাদিস আছে, আফজালু আমালু উম্মতি ইন্তেজারুল ফাজ, আমার মেহেদীর জহুরের অপেক্ষা করা উত্তম ইবাদত। উত্তম ইবাদত।
ও ভাই, ইমাম মেহেদী আলাইহিস সালামের জোহরের অপেক্ষা করা উত্তম ইবাদত। দেখুন, নবী যদি প্রথম ইমামের জন্যে 40 বছর অপেক্ষা করতে পারে, তো আমরা শেষ ইমামের জন্য অপেক্ষা করতে পারি না? বোঝা গিয়েছে? রাসূলুল্লাহ অপেক্ষা করেছিলেন না করেননি? 40 বছর বয়সে দ্বীন ইসলামের তাবলীগ, প্রকাশ্য তাবলীগ করা শুরু করেছিলেন না? কেন 40 বছরে করেছিলেন? কেন? অপেক্ষায় ছিলেন। প্রথম ইমামের অপেক্ষায় থাকা রাসূলুল্লাহর ইবাদতে কাটলো, শেষ ইমামের জোহরের অপেক্ষায় নবীর উম্মতি থাকবে, তাদেরও ইবাদত হবে। এবং নবী বলেছেন উত্তম ইবাদত হলো আমার মেহেদীর জোহরের অপেক্ষা করা। ইমাম মেহেদী আলাইহিস সালাম যে আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম যে জোহর করবেন, তার জোহরের অপেক্ষা করা, জোহরের অপেক্ষারত থাকা, ই হলো উত্তম ইবাদত। তো ইমাম মেহেদী আলাইহিস সালাম ঘরের মধ্যে সব ঘিরে ফেলেছে, মারার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ গায়েব করে দিয়েছে। এরা ঘর ঘিরে ফেললো, সার্চ করলো, চারিদিক দিয়ে দেখাশুনো করে দেখলো এর মধ্যে কেউ নেই। এরা বলে দিল ইমাম মেহেদী পয়দা হয়নি। ওরা বলে দিল ইমাম মেহেদী এখনো আসেনি, আসবে, পয়দা হয়নি, হবে। বাইরে যারা ছিল ওরা ইমাম মেহেদী দেখেওনি, ওরা বলে পয়দা হয়নি, হবে। ঘরের লোক বলছে ইমাম মেহেদী এসেছে, দেখেছি, পয়দা হয়েছে। আজ পর্যন্ত ঘর আর বাইরের পার্থক্য বুঝেনি। ঘরের লোক বলে ইমাম মেহেদী এসেছে, বাইরের লোক বলে আসেনি। এই সেই ঘরের লোক, এই সেই ঘরের লোক যারা আজও পর্যন্ত ঈমান রাখে, বিশ্বাস রাখে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু যারা বাইরের, তারা তো খবর রাখে না, দেখেনি না, তারা বলবে না ইমাম মেহেদী আলাইহিস সালাম আসেনি। হাকিকাতটা হচ্ছে এই, তারা দেখেনি, আর হাকিকাতটা হচ্ছে এই যে তাদের দেখানো হয়নি। কিন্তু নবীর হাদিসটা নিয়ে গবেষণা করলে আপনি জানতে পারবেন, হয় ইমাম মেহেদী জন্মগ্রহণ করেছেন, যুগের ইমাম তিনি, আর না হয় অন্য কেউ যুগের ইমাম। এই যুগের ইমাম কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব ইমাম মেহেদী আলাইহিস সালাম এই যুগের ইমাম। এবং কিয়ামত আসবে, কিয়ামত আসার আগের আলামত যারা আজ আমার মজলিস দুপুরে শুনেছে, এখানে দুই একজন আছে আমি দেখছি, তারা জানে ইমাম মেহেদী আলাইহিস সালামের জোহরের আগের 50টি আলামত আজ আমি মজলিসে পড়েছি, যা আমি এখন বয়ান করতে পারবো না, 1 ঘন্টা সময় লাগবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের জোহরের আগে যে আলামত আছে, চিহ্ন, 50টি চিহ্ন আলামত আছে, যা আজ মজলিসে বলেছি আমি আমরুল গাছ সাহেব। কোনো একদিন আপনাদের সামনেও বলবো, শুনবেন ইনশাআল্লাহ। তো ইমামের জামানা, এই যুগের ইমাম, যে তার প্রতি ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, মানবে, তার নামাজও কবুল, রোজাও কবুল, হজ কবুল, যাকাত কবুল, আমল কবুল, সব কিছু কবুল। আর যে ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রতি ঈমান রাখবে না, তার নামাজ কবুল না, রোজা কবুল না, হজ কবুল না, যাকাত কবুল না, কিছুই কবুল না, কিছুই কবুল হবে না। এই জন্যই তো আমরা মাহফিল করছি, কারণ আমরা যার মানি তার জন্ম তারিখ পালন করি, মৃত্যু তারিখও পালন করি, কোথায় জন্ম কোথায় মৃত্যু এটাও বলতে পারি। কিন্তু আমাদের বাইরে যদি কেউ বলে আমি এই ইমাম মানি না, অন্য ইমাম মানি, তো আমি হাত জোড় করে বলবো, ভাই সেই ইমামের একবার জন্ম তারিখ পালন করো না। কোথায় জন্ম, কিভাবে জন্ম, বাপকে মাকে জন্মগ্রহণ করে কার সেজদা করেছিল, কার মুখ দেখেছিল, না কত বছর বয়সে কলেমা পড়েছিল, জন্ম তারিখ পালন করলে সব বলতে হবে না। আমরা ইমাম মেহেদী আলাইহিস সালামের এই যে জন্ম তারিখ পালন করছি, এখানে যা বলছি আমার বাপ দাদার ঘটনা বলছি না, ইমামে জামানার ঘটনা বলছি। যার জন্ম তারিখ পালন করতে হবে তার ঘটনা বলতে হবে। আমি বলতে পারি আমার প্রথম ইমাম কাবা ঘরে এসেছে, রজব মাসের 13 তারিখে এসেছে, 3 দিন বয়সে নবীর হাতে এসেছে, এবং এও বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম, আমি তাওরাত পড়বো না, জবুর পড়বো না, ইনজিল পড়বো না, কোরআন পড়বো। এই হচ্ছে আমার প্রথম ইমাম। আমার দ্বিতীয় ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন রমজান মাসের 15 তারিখে। মা যখন নামাজের পার্টিতে ছিলেন, জোহরের নামাজ পড়েছেন ফাতেমা জাহরা, ইমামে হাসান জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে ওই নামাজের পার্টিতে ফাতেমা জাহরা আবার আসরের নামাজ পড়েছেন। আছে দুনিয়ার মধ্যে এমন কোন মা যেমন মা হাসান ও হুসাইন পেয়েছে? এ তো হলো দ্বিতীয় ইমাম। তৃতীয় ইমাম জন্মগ্রহণ করেছেন শাবান মাসের 3 তারিখে। বাবা সব বলতে পারি না, সব ইমামের জন্ম তারিখ জানি না।
সব ইমামের মৃত্যু তারিখ জানি না, কিন্তু দ্বাদশতম ইমাম জন্মগ্রহণ করেছে, তানার এখনো শাহাদাত হয়নি। কারণ তারা শাহাদাত হলে এখন তাহলে ইমাম থাকবে না, তাই আল্লাহ তানাকে লম্বা জীবন দিয়েছে। এইবার বলবে মাওলানা সাহেব এতক্ষণ যা বলছিলেন মাথায় ঢুকছিল, এবার এত ঢুকছে না। আমি বললাম কেন, কি হলো? বলে ইমাম মেহেদী আলাইহিস সালাম সেই 255 হিজরিতে জন্মগ্রহণ করে এই 1150 বছর এখনো তিনি বেঁচে আছেন। আমি বললাম হ্যাঁ বেঁচে আছেন। বলে এতদিন কেউ বেঁচে থাকতে পারে? আমরা 100 বছর বাঁচি না, তিনি 1150 বছর বেঁচে আছেন, 1200 বছর হতে যাচ্ছে তিনি বেঁচে আছেন। আমি বললাম হ্যাঁ। বলে মাওলানা সাহেব এতদিন বেঁচে থাকতে পারে না। আমি বললাম ঠিক আছে, এতদিন বেঁচে থাকতে পারে না, আচ্ছা বলুন তো বাঁচিয়ে রাখবে কে? আমি আর আপনি না আল্লাহ? আল্লাহ বাঁচিয়ে রাখবে। আল্লাহর ক্ষমতা বড় না আমার আপনার যুক্তি বড়? আল্লাহর ক্ষমতা বড়। তো বললো আল্লাহর ক্ষমতা বড়, তাহলে এতদিন বেঁচে বাঁচিয়ে রাখবে। আমি বললাম আচ্ছা বলো তো, আদম আলাইহিস সালামের পরে শয়তান না তার আগে থেকে? তো বলে তার আগে থেকে। তো আমি বললাম সেই শয়তানের মৃত্যুর খবর কোনোদিন টিভি চ্যানেলে দেখেছেন? খবরে কাগজে এসেছে? কোন সংবাদে পেয়েছেন, শুনতে পেয়েছেন যে ইবলিস মারা গিয়েছে? রোজা রাখতে হবে, ইবলিস মারা গিয়েছে এই খবর কেউ জানতে পেরেছে? বলে না, ইবলিস মারা যায়নি। আমি বললাম তাহলে ইবলিস এত হাজার বছর বেঁচে আছে, তার প্রতি আপনার ঈমান বিশ্বাস আছে? বলে হ্যাঁ আছে। আমি বললাম ইবলিসের প্রতি আপনার বিশ্বাস আছে, ইমামের প্রতি নেই? আল্লাহু আকবার। ইবলিসের প্রতি আপনার ঈমান আছে, ইমামের প্রতি ঈমান নেই, বিশ্বাস নেই যে ইমাম বেঁচে থাকতে পারে। আরে আপনার বিশ্বাস তো ইমামের প্রতি থাকা উচিত, যিনি নবীর আওলাদ, নবীর সন্তান, ফাতেমার সন্তান, আলীর সন্তান, হাসান ও হুসাইনের সন্তান, যিনি এই যুগের ইমাম ও রাহবার ও হাদি ও শিক্ষক ও লিডার, তিনি বেঁচে আছে, এর প্রতি আমার ঈমান থাকে না, এর প্রতি আমার বিশ্বাস থাকে না। বলে মাওলানা সাহেব বিশ্বাস থাকবে কিভাবে? কেউ তো কোনোদিন বলিনি, কোনোদিন এ কথা শুনিনি, আজ প্রথম শুনছি, এই জন্য মাথায় ক্যাশ করতে পারছি না। আমি বললাম আপনি মাথায় ধরে রাখুন, আপনি ক্যাশ করুন। বাস আমি শেষ করবো এবার। আপনি নিজের মাথায় ক্যাশ করে রাখুন, নিজের মাথায় ধরে রাখুন। ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে এবং তিনি আজও জীবিত আছে, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। তিনি যতক্ষণ না আসবে ততক্ষণ কিয়ামত হবে না। এখন আর কোনো ইমাম আসবে না ইমাম মেহেদী ছাড়া, আর কোনো ইমাম হবে না ইমাম মেহেদী ছাড়া। এই যুগের ইমাম মেহেদী। আমরা এখন কোন ইমামের জামানায় বাস করছি? নবী হলো শেষ নবীর যুগে শেষ নবীর উম্মত, আর ইমাম হলো আখেরি ইমাম, শেষ ইমাম, ইমামে মেহেদী আখরুজ জামান আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের যুগের ইমাম। তার জন্ম তারিখ হরিপুর গ্রামের জাফরিয়া কমিটির পক্ষ থেকে, হরিপুর গ্রামের মমিন ও মমিনাতের পক্ষ থেকে এই ইমাম বাড়িতে যে অনুষ্ঠিত হলো, সেই সন্ধ্যা থেকে মেহফিল হচ্ছে। বাস আমি মেহফিলকে শেষ করব। 45 মিনিটের বেশি আপনাদের সামনে আমি বক্তব্য অলরেডি দিয়ে ফেলেছি। 45 মিনিট কম বেশি হয়ে গিয়েছে। কতটা বুঝতে পেরেছেন, সময় কিভাবে গিয়েছে বলতে পারবো না, কিন্তু সময় হয়ে গিয়েছে। আমি শেষ করব মেহফিলকে। তবে আপনাদের আবারও বলবো, খুব সুন্দর মেহফিল হয়েছে, খুব সুন্দর মিলাদ হয়েছে, সুন্দর সাজগোজ হয়েছে, সুন্দর লাইটিং হয়েছে, সাউন্ড যে দিয়েছে খুব ভালো সাউন্ড দিয়েছে, আল্লাহ তাকে ভালো রাখুন। যারা সাজগোজ করেছে খুব ভালো করেছে, যারা এত বড় আয়োজন করেছে খুব সুন্দর আয়োজন করেছে। গ্রামবাসীকে আল্লাহ ভালো রাখুন, পাড়া প্রতিবেশীকে ভালো রাখুন, যারা সহযোগিতা করেছে তাদের ভালো রাখুন, যারা মেহফিলে এসেছে আল্লাহ তাদের ভালো রাখুন। কবিদের, আমার ভাই মা ও বোনেদের সকলকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। দোয়া করি সবাই একটু হাত তুলুন মোনাজাতের জন্য। পরবর্তীকার বেহাক্কে জাহরা ও আবিহা।